বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ্যমপাড়া থেকে ৩৪ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ পাচারকারীকে আটক করেছে তুমব্রু বিজিবির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর ভোররাতে তুমব্রু সীমান্তের মধ্যমপাড়া এলাকায় বিজিবির টহল দল এসব উদ্ধার করে। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার সময় ২ জন আসামিকে ৩০,০০০ ইয়াবা ট্যাবলেট ও পাচার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন সহ আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ্যম পাড়ার বক্তার আহমেদের পুত্র মোহাম্মদ আরফান ওপি এবং অপরজন কুতুপালং ক্যাম্প ৭-এর বাসিন্দা আবুল বাশারের পুত্র মোহাম্মদ জিয়াবুল হক। তাদের দেয়া তথ্য অনুযায়ী তাদের আরও এক সহযোগী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ পালিয়ে যায় বাংলাদেশের অভ্যন্তরে। কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম পিএসসি এই তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদেরকে ইয়াবা ও মোবাইল সহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অধিনায়ক আরও বলেন, পলাতক মাদক চোরা কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সচেষ্ট। তারই ধারাবাহিকতায় সফলতার সাথে সম্পন্ন হয় আজকের এই অভিযান।